যেন সুখের একটা সংসার হয়। প্রতিটা মেয়ে তো চায় একটা সুখের সংসার হোক। তেমন সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ফুটফুটে সুন্দর একটি বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? আমার নাম ভাইয়া নীলা। নীলা। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি রংপুর কোন জায়গায়? পীরগঞ্জ। পীরগঞ্জে। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, আমার মা আর আমার ছোট বোন আছে। আপনি, আপনার মা আর আপনার ছোট বোন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। পরিবারটা চলে কিভাবে? পরিবারটা অনেক কষ্টেই চলতেছে। আমি আপাতত 2-3টা টিউশনি করি, ওইটা দিয়ে আমার পরিবার কোনো রকম চালে। মানে পরিবারে দেখার মতো কি পুরুষ মানুষ নাই? না, আমার বাবাও নাই, আমার ভাইও নাই, কেউ নাই। আপনার বাবার কি হয়েছিল? আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। কত বছর আগে? সেটা অনেক বছর আগে, আমি যখন 10 বছর ছিলাম তখন থেকে। ও আচ্ছা আচ্ছা। এই ছোট থেকে আপনার লালন পালন করেছে আপনার মা, তাই তো? জি। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু? পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়াশোনা করা হয়েছে। ইন্টার পর্যন্ত পড়াশোনা করা হয়েছে। কোন গ্রুপে পড়েছেন? কমার্সে। কমার্সে, মাশাল্লাহ। আর আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স 22 বছর। আপনি কি হিন্দু না মুসলিম? মুসলমান। মুসলমান, মাশাল্লাহ। নামাজ পারেন? জি, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেন? জি, আলহামদুলিল্লাহ। যাক। আচ্ছা, আমাদের খবর কিভাবে পেলেন? আমাদের সংবাদ কিভাবে পেলেন? আপনাদের সংবাদটা পাইছি আমার ফুফাতো বোন, ওর মাধ্যমে। আপনার ফুফাতো বোনের মাধ্যমে, তাই তো? তার আমাদের মাধ্যমে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, ওই আমাকে বলছে। ও, উনি আমাদের খবর আপনাকে দিয়েছে, তাই তো? সে কি এখন সুখে আছে? আলহামদুলিল্লাহ, ও অনেক ভালো আছে, সুখে আছে। এই জন্য আমার ওই বিশ্বাসটা নিয়ে আমি আপনাদের কাছে আসছি। ও আচ্ছা। এখন আপনি কি চান মূলত আমাদের থেকে? আপনাদের থেকে মূলত চাই যে আপনারা কোনোভাবে আমার জীবনে একজন এমন মানুষ এনে দেন, বা এমন মানুষের দ্বারা আমার যেন জীবনটা পরিবর্তন হয়। ও, আপনি কি বিয়ে শাদীর জন্য এসেছেন না রিলেশন করার জন্য? না, রিলেশন না। আমি যদি একজন ভালো মানুষ পাই, মনের মানুষ পাই, তাহলে অবশ্যই বিয়ে করব। আপনি বিয়ের জন্য এসেছেন, তাই তো? আচ্ছা, আপনি তো দেখতে সুন্দর। আপনার গ্রামের বাড়িতে কি বিয়ের প্রস্তাব আসেনি? আসে, কিন্তু যৌতুকের কারণে আমরা আগাতে পারি না। কত টাকা যৌতুক চায়? অনেক পরিমাণ চায়, অনেক পরিমাণ, মানে ও, অনেক পরিমাণ চায়। আচ্ছা, তাদের দাবি থাকে কি? কোনো বাইক বা এমন কিছু দাবি করে? হ্যাঁ, তারা বাইক চায়, এমনকি টাকা পয়সা চায়। সুপ্রিয় দর্শক, উত্তর অঞ্চল রংপুর খুব দারিদ্র একটি দেশ। এখানে কিন্তু যৌতুকের প্রথাটা অনেক আছে। তো আমরা যৌতুক নেবও না, দিবও না। যৌতুক নেওয়া ও দেওয়া দুটি অন্যায়, তাই না? জি। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তেমন কিছুই না। 2টা ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে থাকতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় চাওয়া। আপনার মা দেখাশোনা করে রাখতে পারে আপনাদের? কষ্ট হয় না তার? আমার মা এমনিতে অসুস্থ, দেখাশোনার দায়িত্ব পুরোপুরি আমার। দেখাশোনার দায়িত্ব পুরোপুরি আপনার, তাই তো? জি। কি হয়েছে তার? তার হার্টে একটু সমস্যা আছে। ও আচ্ছা আচ্ছা, তার হার্টে একটু প্রবলেম আছে, এই জন্য সব কিছু দায়িত্ব আপনার উপরে পড়েছে, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি কেমন জামাই চান? একজন ইমানদার, পরোজগার, যে 5 পর্দা আমাকে রাখবে, ভালোভাবে রাখবে। ও আচ্ছা, ঠিক আছে। একজন ইমানদার জামাই চান, তাই না? জি। তার বয়স কেমন হতে হবে? বয়সের কোনো বিষয় না, বয়স যেমনই হোক না কেন, কোনো সমস্যা নেই। বয়স নিয়ে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি কোনো ভাই তার বয়স 70 বছর, সে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে আপনি রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি আছি। কেননা সে যদি আমার ভরণ পোষণের দায়িত্ব নেয়, সুন্দর মতো আমাকে রাখে, তাহলে আমি অবশ্যই রাজি আছি। যদি কোনো ভাই তার অতীতে বউ আছে এবং বাচ্চা আছে, সে যদি আপনাকে বিয়ে করতে চায়? তাতেও কোনো প্রবলেম নেই। যদি কোনো ভাই তার অতীতে একটা বউ আছে, হ্যাঁ, তার বউ অসুস্থ, বউয়ের সেবা করার জন্য আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে? সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি সতীনে সতীনে মারামারি করবেন না তো? না, কারণ সে আমি তাকে বোনের নজরে দেখবো সবসময়। আপনি বোনের নজরে দেখবেন? জি, জি। ভেবে দেখতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, মাশাল্লাহ। আচ্ছা, তার যদি বউ মারা যায়, সে যদি আপনাকে বিয়ে করতে চায়, তার একটা সন্তান আছে, সন্তানরে নিজের সন্তানের মতো দেখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। না সৎ মায়ের মতো ব্যবহার করবেন? না না, কেন স্বপ্ন ব্যবহার করবো? কারণ একটা সন্তান মা হারা হলে কেমন লাগে, সেটা একমাত্র সেই বাচ্চাটাই বুঝবে। ও, টাকার মা হয়ে দেখাবেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি কোনো ভাই আপনার পড়াশোনার দায়িত্ব নেয়, আপনি কি পড়াশোনা করবেন? তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। পড়াশোনা করার ইচ্ছা আছে আপনার? অবশ্যই অবশ্যই। সুপ্রিয় দর্শক, এই বোনটির যদি কেউ দায়িত্ব নিতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে।
ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা যোগাযোগের একটা মাধ্যম করিয়ে দেব আপনাদের। হ্যাঁ, আর আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি মূলত? আপনার ফোন নাম্বারটা আমাদের দিয়ে দেন। আসলে ভাইয়া আমার পরিবারে তো আমি বললামই যে অনেক কষ্টের দিনগুলো পার করতেছি, ঠিক আছে। আমার বর্তমানে কোনো ফোন নাই পার্সোনাল। একটা ফোন কিনতে গেলেও তো 1000-12 অনেক ব্যাপার স্যাপার আছে, তো ওই টাকাটার ইয়াটাও আমাদের নাই। মানে আপনি ডাল ভাতই খাইতে পারতেছেন না, আবার ফোন কোথায় থেকে কিনবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চায়, তোমার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। সে যদি তোমাকে বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। প্রবাসে যাবা মাকে ছেড়ে? হ্যাঁ অবশ্যই, কেন যাবো না? কারণ বিয়ের পরেই তো সংসার তোমার, ওইটা না? বিয়ের পরে জামাইয়ের সাথে হানিমুনে কোথায় যাবা জানো? সেটা তো তার উপর ডিপেন্ড করে না, সে আচ্ছা। কোথায় নিয়ে যাবে কি করবে সেটা তার। ভালোবেসে জামাইকে কি নামে ডাকবা? আদর করে বলো, সমস্যা নাই। কি নামে ডাকবে? আচ্ছা, এটা মনেরটা মনেই থাকুক না। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে, যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দিব। ওকে বোন, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালাম।